জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে নেমেছে বাংলাদেশের নির্বাচন কমিশন ইসি। এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী বিধিমালায় কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনা হচ্ছে। ইতোমধ্যে বুধবার সেই সংশোধিত বিধিমালা চূড়ান্ত করা হয়েছে বলেও নিশ্চিত করেছে কমিশন। সম্পূর্ণ নির্দলীয় বা দলীয় প্রতীক ছাড়া এই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইসি যে নীতিমালা চূড়ান্ত করেছে সেখানে যোগ্যতা সম্পন্ন যে কোনো নাগরিকেরই প্রার্থী হওয়ার সুযোগ থাকছে। এই নতুন বিধিমালা পাশ হলে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী সহ যে কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। নির্বাচন কমিশনের বিধিমালা প্রণয়ন কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাছুদ জানান, কোনো নির্দিষ্ট দলকে বাদ দেওয়ার মতো কোনো বিধান বা শর্ত আচরণবিধিতে রাখা হয়নি। নির্বাচনে অংশ নেওয়ার মতো যোগ্যতা থাকলেই যে কোনো ব্যক্তি প্রার্থী হতে পারবেন। ইসি কর্মকর্তারা উল্লেখ করেছেন, নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন আয়োজনের জন্য সংসদে আইন পাশের পর শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালায় বেশ কিছু পরিবর্তন ও নতুন প্রস্তাব যুক্ত করা হয়েছিল। প্রাথমিক সেই প্রস্তাবনায় বলা হয়েছিল, সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন কমিশনের তৈরি করা একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাভুক্ত কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ইউনিয়ন পরিষদের পর পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনের বিধিমালাও এই নতুন আইন অনুযায়ী চূড়ান্ত করা হবে। সেক্ষেত্রেও প্রার্থী হওয়ার যোগ্যতার বিষয়ে একই নিয়ম বহাল থাকবে। উল্লেখ্য, সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, নির্দিষ্ট শর্তাবলী মেনে চললে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নিতে পারবেন।